এখন 4:45 বাজে, কিন্তু তাতেও কিন্তু রোদের জোর আছে ভালোই। আসতে না আসতেই কিন্তু একটা দেখো আমার মেয়ের জন্য, তানিশার জন্য একটা খুব সুন্দর একটা টেপ ফ্রক খুব পছন্দ হলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। তো দেখো এখন ঘড়িতে বেজে গেছে 4:45 না 4:30 ঘন্টা, 4:45। তো আমি এখন দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি? হ্যাঁ, আমি এখন আছি নিউ মার্কেটে। নিউ মার্কেটে কেন এসেছি, কিসের জন্য এসেছি, কী কাজে এসেছি, সবটাই কিন্তু তোমাদেরকে পরে শেয়ার করছি। তার আগে তোমাদেরকে বলে দিই যে খুব ধামাকাদার একটা ব্লগ আসতে চলেছে কালকে, তোমরা কিন্তু কেউ মিস করবে না, ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। তো আমি এসেছি নিউ মার্কেটে, তানিশাকেও নিয়ে এসেছিলাম। তো তানিশাকে এই মুহূর্তে টিউশনে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি নিউ মার্কেটে। নিউ মার্কেটে এসেছি আমাদের ছোট্ট সদস্য, মানে আমাদের ছোট্ট সাজেন ওর বার্থডে কালকে। তোমরা এই কালকের ব্লগটা কিন্তু কেউ মিস করতে যাবে না, কেউ মিস করবে না। কালকের ব্লগটা ধামাকাদার একটা ব্লগ আসতে চলেছে। তো তার জন্যে আমার পুচকেটার বার্থডে বলে কথা, মামা মামি কিছু দিবে না, এটা আবার হয় কখনো? তো তার জন্য আমরা চলে এসেছি নিউ মার্কেটে। নিউ মার্কেটে এসেছি, কী কিনবো না কিনবো খুব মানে চিন্তায় পড়ে গেছি ওর জন্যে। তো দেখা যাক, যাই ওই পর্যন্ত গিয়ে পৌঁছাই, তারপরে কী কিনছি না কিনছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখন 4:45 বাজে, কিন্তু তাতেও কিন্তু রোদের জোর আছে ভালোই। আর নিউ মার্কেট মানে কিন্তু নিউ লুকের ফ্যাশন, অনেক ভালো ভালো। তো আমি দেখলাম এক জায়গায় দেখে তো আর সব কিছু নেওয়া যায় না, তো আরও 5টা জায়গায় ঘুরে, হাতে এখনও 1.5 ঘন্টা টাইম আছে। তো ঘুরে ঘাড়ে যে আগে পুচকেটা নিয়ে তারপর আমাদেরটা দেখি। চলো, আসতে না আসতেই কিন্তু একটা দেখো আমার মেয়ের জন্য, তানিশার জন্য একটা খুব সুন্দর একটা টেপ ফ্রক খুব পছন্দ হলো। আমাদের তো কেনাকাটা হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 6:30। তো তানিশার টিচার ম্যাম ফোন করেছে, তো তানিশাকে ওইখান থেকে পিক আপ করে নেবো। কী নিলাম তোমাদেরকে বাড়িতে তানিশাকে তো আমি পিক আপ করে নিয়েছি। এই যে তানিশা, চলো চলো চলো। তানিশা ফের এখান থেকে যে আরবি পড়তে যাবে, আরও তাড়াতাড়ি করছি। পাপা মনে হচ্ছে আগেটায় দাঁড়িয়ে আছে, ওই তো পাপা, দেখছো? তোমার জন্য আমি দেখো দৌড়ে যাচ্ছি, দেখছো রোডের ওপর দিয়ে কেমন? এই দেখো ওর পাপা দাঁড়িয়ে আছে। ব্যাগটা প্রচণ্ড ভারী। তো ফাইনালি বন্ধুরা আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি, একদম মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে কাপড় জামা চেঞ্জ করে একদম বসে গেছি। তো এখন ঘড়িতে বাজে 7:40। তো দেখো এনেছি তো অনেক কিছু, কিন্তু বলবার মতন ভাষা এখন মানে বেরোচ্ছে না। আগে খেয়ে তারপরে তোমাদের সাথে মানে শেয়ার করছিলাম আর কি এনেছি সব শেয়ার করবো। এখানে দেখো তোমাদের দাদাভাই 3টে রোল নিয়েছে। মা যেহেতু খায়নি, মায়ের শরীরটা খারাপ, দুটো আন্ডা রোল রয়েছে আর একটা চিকেন রোল রয়েছে। তো শ্বশুর খায় না চিকেন রোল, যার জন্য আন্ডা রোল আমার শ্বশুর খুব পছন্দ করে খায়, তার জন্য আমার শ্বশুরের জন্য আন্ডা রোল নেওয়া হয়েছে। তো আগে খেয়ে নেওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি কী খেয়েছি। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বিশাল ধরে খিদে লেগেছিল। তো তোমাদেরকে ফার্স্টে কি দেখায়, আমাদের পুচকেটার জামাটা দিয়ে শুরু করি। দেখো এই গেঞ্জিটা নেওয়া হয়েছে, দেখো মিন্ট কালার, খুব সুন্দর লাগছে না গেঞ্জিটা? এই দেখো গেঞ্জিটা, আর এই যে প্যান্টটা, মাশাআল্লাহ ফর্সা আছে, দারুণ ভালো, খুব সুন্দর মানাবে, কিন্তু কালারটা দারুণ লাগে এই গরমের জন্য, মানে হাতা কাটা দারুণ লাগছে, ইয়েলো একদম। তবে এই দুটোই নিয়েছি, তো আর কিছু নিলাম না ওর জন্যে। তো এই দুটো পছন্দ হয়েছে, এই দুটো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। রেশন দোকান থেকে ফ্রিতে রেশন নিয়ে এসেছি। তো দেখো এই যে 1 প্যাকেট ভর্তি রেশন নিয়ে এসেছি ফ্রিতে দিচ্ছে, ছাড়বো কেন বলো তো? এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু 10টা, এভারেস্টের লঙ্কা গুঁড়ো
বেস্ট চয়েস তেল 1 প্যাকেট, সরি এদিকে পড়েছি। আর এইটা একটা এভারেস্টের হলুদ গুঁড়ো, আর এইটাতে মসুর ডাল আছে, এইটাতে। এটা মসুর ডাল কি হাফ কিলো? 1 কিলো মসুর ডাল আছে 1 কিলো। আর এইটাতে যেটা আছে 1 কিলো চিনি, এই যে চিনি। ব্যাস আজকের এইটাই কেনাকাটা ছিল। বেশ বাইরেও একটু বেরিয়ে ঘুরে আসলাম, ভালো লাগলো। তো আমি তো নিউ মার্কেট থেকে বাড়িতে এসেছিলাম, তো বাড়ি থেকে এসে দিয়ে আমি ফের আবার কোহিনূর মার্কেটে এসেছি, টেলারে এসেছি। আমার একটা স্যুট সেলাই করতে দিতে হবে, তো যার জন্য আমি টেলারে চলে এসেছি কোহিনূর মার্কেট। তো এসে দিয়ে এই যে দেখো আমার স্যুট সেলাই করতে দিতে হবে, দেখি দেখো। তো আমি দেখো টেলারের কাছে চলে এসেছি, এই যে টেলারে এসেছি এই স্যুটটা সেলাই করতে পারে। যদি কালকে দেয় তো খুব ভালো, আর যদি না হয় তো যখন আমার টাইম হবে তখন ঠিক আছে। কোহিনূর মার্কেট এসেছি, টেলারে তারপরে দিয়ে তোমাদের দেখো দোকানদার ভাই কত খাতির করছে আমাদের। আসতে না আসতে চা মিলে গেছে। আমি চা খাই না বলে আমি চা নিলাম। দাদা ভাই চাটা কেমন? ভালো আছে? চাটা খুব ভালো, গরম লাগছে। তো ভালো করবেন তো আমার আরও আমি এখানেই তাহলে আমার রোজগার হয়ে যাবে। আমার কাপড় যেখানে একদম ভালো বানাই দেবো, আমি পড়াই ছেড়ে দিই। দাদা বলছে খুব সুন্দর করে বানিয়ে দিবে, দেখা যাক বানানোর পরে কি হচ্ছে রেজাল্টটা। দাদার মেজারমেন্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে, দাদা ঠিক করে দিয়েছে। দাদার বিলটা বেশি, মানে চার্জেস বেশি না, 350 অনলি, তো রিজনেবল প্রাইস। আর মানে কালকে সন্ধ্যে ডেলিভারি দিয়ে দেবে। দাদা যেমন যার ডিজাইন করবে সেই হিসেবে চার্জ আছে, মানে যে যেমন ভাবে ডিজাইন করবে সেই ডিজাইনের উপর চার্জেবল আছে। হ্যাঁ, ডিজাইনের উপর চার্জ আছে। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাবো। চুলাটাকে নিয়ে এবার বাড়ি যাবো। তো কালকে তোমাদের সাথে একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে, কেউ মিস করবে না। ব্লগটা যদি কেউ যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের পেজটাকে তোমরা একটু ফলো করো। যারা আমাদের নতুন বন্ধু, তোমরা আমাদের যে ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু ফেসবুক চ্যানেল থেকে তোমরা একটু ফলো করে দিও, ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক চ্যানেল থেকে তোমরা একটুখানি ফলো করে দিও। তো চলো, আর আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এটা একটা ছোট্ট একটা তোমাদের কাছে মিনি ব্লগ ছিল। আর কালকে তোমাদের কাছে বললাম, আবারও বলেছি, দারুণ একটা ভিডিও আসতে চলেছে। তোমরা প্লিজ একটু আমাদের পাশে থাকো, সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে, যাতে তোমাদের ভালোবাসাতে যেন আমরা কিছু উন্নতি করতে পারি। তো চলো, আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। আর আমাদের ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও। চলো, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।